আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে। উষা মেডিকেল, গোবিন্দপুর বাজার, রেল লাইনের পাশে, শান্তিপুর, নদিয়া। কেন্দ্রীয় সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার খুলে নেওয়ার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় কলেজের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। ফুলিয়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, গত দুদিন আগে 28শে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি ব্যানার এবং পতাকা তৃণমূল ছাত্র পরিষদের লাগানো হয়েছিল কলেজ গেটে। সেখানে লাগানোর কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার এবং পতাকা খুলে নরেন্দ্র মোদীর ছবি লাগানো হয়েছে। একটি ব্যানার যেটি 2021 সালের, সেটি লাগিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদকে অপমান করা হয়েছে, তৃণমূল দলকেও অপমান করা হয়েছে। দুদিন কেটে গেলেও কোনো রকম সুরাহা না মেলায় হ্যান্ডলুম টেকনোলজির গেটের সামনে হাতে পতাকা নিয়ে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের দাবি, বিনা নোটিশে এবং যেহেতু এটি কেন্দ্রীয় সরকারের আওতায় থাকা কলেজ, সে কারণে বিজেপির দালালি করা কিছু কলেজ কর্তৃপক্ষ এই ঘটনা ঘটিয়েছে। যদিও তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের ব্যানার পুনরায় লাগিয়ে দেওয়া হবে এবং তাদেরকে নোটিশ করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ চালাবে। জানে শুধু এই বছর নয়, তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠাতা হবার পর থেকে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস। সেই উপলক্ষে আমরা প্রতি বছর স্কুল, কলেজ, ক্যাম্পাসে আমরা আমাদের প্রতিষ্ঠাতা দিবসের ব্যানার এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডা আমরা প্রতি বছর প্রত্যেকটা কলেজ, স্কুল, ক্যাম্পাসে আমরা বাঁধি। সেই মতন এই বছরেও আমরা একই রকমভাবে, এই যেহেতু ফুলিয়া IIST এটা কলেজটা এই বছরই আমাদের প্রথম ওপেনিং হয়েছে। এখানে ওপেনিংয়ে সব বিজেপির নেতৃত্বরা ছিল, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ওনাদের যিনি মন্ত্রী গিরিরাজ সিংহ এসেছিলেন উদ্বোধনে। অনেক কিছু তর্ক বিতর্কের মাধ্যম দিয়ে ওরা এটা করেছে। এবং গতকাল রবিবার আমরা হঠাৎই এখানে এসে দেখি, আমরা শনিবারে হচ্ছে কলেজ ক্যাম্পাসে আমরা ঝান্ডার ব্যানারটা টানিয়ে চলে গেছিলাম। গতকাল হঠাৎ এসে দেখি যে আমাদের ব্যানারটা নেই, সেখানে নরেন্দ্র মোদীর ছবিওয়ালা একটা 21 সালের পুরনো ব্যানার গেটের সামনে আমাদের ব্যানারটাকে ফেলে দিয়ে তাদের পুরনো 21 সালের ব্যানারটা টানিয়েছে। এরই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা খোঁজ নিয়েছি, ঋতুপর্ণা দে বলে কোনো একজন ম্যাম, তিনি তার নির্দেশে এই ব্যানারটাকে খোলা হয়েছে। কিন্তু সেই ব্যানার তো এখন নেই। ব্যানারটা আমরা এখানে চার্জ করার পরেই তার কিছুক্ষণ বাদে এসেই দেখি যে ব্যানারটাকেও তারা খুলে ফেলেছে। কিন্তু আমাদের কাছে ছবি আছে, প্রুফ আছে যে 2021 সালের ব্যানারটাকে, আমাদের ব্যানারটাকে সরানোর জন্য পরিকল্পনা মাফিক টানিয়েছে। তাই আমরা আজকে আমাদের দাবি, এই কলেজের মধ্যে যে সমস্ত বিজেপির দালালরা আছে, এই দালালি তৃণমূল ছাত্র পরিষদ মানবে না, মানবে না। এই দাবিতেই আমাদের আজকে এই বিক্ষোভ। দাদা, এই যে যেটা অভিযোগ করছেন আপনারা যে আপনাদের ব্যানার নাকি খুলে নেওয়া হয়েছে, কি বলবেন? আজকে তো অবস্থান বিক্ষোভ করছেন, কি দাবি আপনাদের? দেখুন, দাবি অ্যাকচুয়ালি আমাদের তৈরি করেছে এনারা। সেটা হচ্ছে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে আমাদের ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এবং নেতৃত্বরা এই কলেজ গেটের সামনে লাগিয়েছিল ব্যানার এবং ফ্ল্যাগ। সেটাকে তেনারা, এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে, আমি যতদূর জানি যে বিজেপির কিছু গা ঘেঁষা লোকেরা রয়েছে, তারা সেটা খুলে ফেলেছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানারকে খুলে 21 সালের নরেন্দ্র মোদীর ছবি দেওয়া একটা ব্যানার লাগিয়েছিল। আমাদের দাবি যে এটা কেন করা হলো, এটার স্বার্থ কি, যতক্ষণ না এর জবাব দিচ্ছে ততক্ষণ আমাদের এই অবস্থা। এটা কি মনে করছেন পতাকা বা ব্যানারের অপমান করা হয়েছে? অবশ্যই এটা শুধুমাত্র ব্যানার বা পতাকার নয়। বিধানসভা ভোট, সেই 26শে বিধানসভা ভোটকে কেন্দ্র করে ওদের পায়ের তলার মাটি সরে গেছে। এই জন্য এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং নিজেদের ব্যানার খুলে, তৃণমূলের ব্যানার নিজেরাই খুলেছে, তৃণমূলরাই খুলেছে, খুলে বিজেপির দোষ দিচ্ছে। বিজেপির এটা কালচার নয়। আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকি না। আমরা আমাদের আদর্শ নিয়ে রাজনীতি করি। আর ওরা, ওদের সংস্কৃতি এইটাই,
ওদের এখন মানুষ চাইছে না, এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই অবস্থা হয়েছে। সেক্ষেত্রে তো বিজেপির ব্যানার কি বলবেন? বিজেপি ব্যানার ওরা লাগিয়েছে, তৃণমূলরা লাগিয়েছে, তৃণমূলের ব্যানার খুলে দিয়েছে, খুলে দিয়ে বিজেপি ব্যানার লাগিয়েছে, বিজেপির গায়ে কালিমা লিপ্ত করছে, এটাই ওদের সংস্কৃতি। আপনার নাম পরিচয়? আমার নাম বিজয় কুমার মণ্ডল, রানাঘাট উত্তর পশ্চিম মণ্ডল 1-এর সভাপতি।